নমস্কার, সাধারণ রান্নায় সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে দেখাবো ছাতু দিয়ে একটি কচুরি, হিঙের কচুরি। প্রথমে ময়দার মধ্যে স্বাদ মতো নুন, একটু সাদা তেল দিয়ে ময়ন করে নেব। আমার মাখাটা কমপ্লিট। এবার আমি গ্যাসটাকে জ্বালিয়ে নেব আলুর দমটা করার জন্য। কড়াইতে একটু সাদা তেল দিয়ে দেবো। বেশি তেল দিয়ে করবো না, অল্প তেল দিয়ে করবো। গরমের মধ্যে বেশি তেল দিয়ে করলে, গরম তো যা পড়েছে, শরীর টরীর খারাপ হবে। অল্প তেল দিয়ে অল্প মশলা দিয়ে করব আলুর দমটা। দুটো শুকনো লঙ্কা দিলাম, গোটা গরম মশলা থেতো করে দিয়েছি, দুটো তেজপাতা আর একটু সাদা গোটা জিরা ফোড়নে দিয়ে এবার কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো, দিয়ে একটু হালকা ভাজা ভাজা করে নেব। তারপর একটু মশলা দেবো। অল্প হলুদের গুঁড়ো, এতে 1.5 চা চামচ আদা বাটা। আর আমি এর মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে একটু পেস্ট করে নিয়েছি, তা দিয়ে দিলাম। কেটে রাখা টমেটোটাও দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে কষবো। এবার এতে জল দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য। এবার ঢেকে দিলাম, সিদ্ধ হোক। এবার ঢাকনাটা খুলে দেখব আমার আলুর দমটা হয়ে গেছে। এবার ওপরে একটু ধনেপাতা দিয়ে দেবো। আর অল্প একটু ছাতু নেব পুরের জন্য, আর অল্প একটু আদা বাটা দেবো। ঝালের জন্য অল্প একটু লঙ্কার গুঁড়ো দেবো, একটু হিং দেবো, স্বাদ মতো নুন দেবো। ছাতুটাকে একটুখানি মেখে নেব। পুরটা রেডি। আর একটু মেখে নেব। এবার আমি পুরগুলো দিয়ে নেব, একটুখানি খিলির মতন করে অল্প অল্প করে পুর দিয়ে দেবো, করে দিয়ে মুখটা আটকে দেবো। পুরো ডালপুরির মতন অনেকটা। এরকম করে চাপ দিয়ে এবার গ্যাসটাকে জ্বালিয়ে দেবো কচুরিগুলো ভাজার জন্য। এটা একটু গরম হোক, সাদা তেল ঢেলে নেব। এবার আমি কচুরিটাকে ভেজে নেব, গরম তেলে দিয়ে দেব। দেখুন এরকম করে ফুলে উঠেছে। আমি এবার এক এক করে ভেজে নেব।
আপনাদের যদি ভালো লেগে থাকে আমার রান্নাটি, লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ, কারণ আমরা অনেক আশা নিয়ে ভিডিও বানাই। আপনাদের একটু লাইকের জন্য, একটু কমেন্টের জন্য, একটু সাবস্ক্রাইবের জন্য। দেখুন একটা কেটে দেখাচ্ছি কীরকম হয়েছে জিনিসটা। এই যে এরকম।